এখান থেকে 8 ইঞ্চি যে জায়গাটায় হলো ভিডিও লড়েছে কি আগে এইটা 8 ইঞ্চি আরে বল ভালো হয়েছে দেখবে এইটা 8 ইঞ্চি যে দাগটা পড়লো সেই দাগটায় ভাঁজটা করছি জায়গা নেই এই দাগটায় ভাঁজ তাহলে কাপড়টা আমার লোস্কান হলো কাপড়টা লোস্কান নাই ভাঁজ দেওয়া হয়ে গেল কাপড়টা ভাঁজ হলো ডবল ভাঁজ এরপরে এইটা শেষ 11.5 শেষ আছে 1 ইঞ্চি বেশি 12.5 এর 12.5 নিলাম এটা 12.5 শেষের মাপ থেকে 1 ইঞ্চি বেশি এটা নেওয়া হলো এবার এখান থেকে এই পর্যন্ত 13 লাইন এটা হবে 13 মাপের 4 ভাগের 1 ভাগ মানে 6 এটাও 6 নিলাম ये सोजा করে টানছি এবার দেখবেন এইটা পুট এইটা যেমন 6 হলো তেমনি এইটাও 6 এইটাও 6 এইটাও 6 চারদিকে 6 হলো 6 ইঞ্চি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র হলো এরপরে 6 আর এইটা কত আছে 2 6 আর 2 এর মোট কত হলো 8 ছাতির 1 4 প্লাস 2 হলো ছাতির লাইনটা এবারে বগলে শেপ দিছি এইটা বগলে শেপ দেওয়া হলো বগলের শেপটা দেওয়া হয়ে গেল গলাটা করছি এই গলাটা হয় এই উপরের লাইনে যে লাইনটা হচ্ছে এটা ফুট লাইনের উপরে যে গলা হয় তাকে ফুট গলা বলে এইটা হয় ছাতির মাপের 12 ভাগের 1 ভাগ ছাতির মাপের 12 ভাগের 1 ভাগ 24 ছাতি 12 দিয়ে ভাগ করলে 2 6 দুগুণে এটা 2 হলো 6 দুগুণে 12 এইটা যত হচ্ছে নিচ দিকে যেটা নামাবো যেহেতু এটা সামনের পার্ট তাই নিচ দিকেরটা সামনের গলাটা এইটা যত এটা তার ডবল কেউ হাফ ইঞ্চি বেশিও করে তাহলে আমি ওইটা ডবল করছি 2 এর ডবল 4 এটা নেওয়া হয়ে গেল এরপরে এই দাগটা আন্দাজ করে আমি নিচ দিকে টানছি ওই গলাটা যত পর্যন্ত 4 আছে আন্দাজ করে টানছি তো এইদিকে আমার দিকে হেলা করলেও চলবে আর সোজা করলেও চলবে তাহলে এইটা টানা হয়ে গেল এই জায়গাটা এইটাও টানলাম তাহলে এইখান থেকে কত 2 এইখান থেকে কত 4 দুটো দাগ টানিয়েছি টানার পরে এইটা গলায় ছেড়েছি এটা ডিজাইনও করতে পারেন চাইলে গোলের জায়গায় আর অন্য ডিজাইনও করতে পারেন ভি গলা করতে পারেন পান পাতা করতে পারেন জোড় পাতা করতে পারেন আরও বিভিন্ন ধরনের গলা হয় এরপরে পুট ডাউনটা হাফ ইঞ্চি নিয়ে গলার থেকে পুট গলা যেটা আছে সেখান থেকে এটা এর সঙ্গে মিলে দেবে এটা হয়ে গেল পুট গলাটা হবে এরপর দেখুন এইটা ছাতির লাইন এইটা কোমর লাইন ছাতির লাইন আছে 8 কোমর লাইন তো তার থেকে হাফ ইঞ্চি কম মানে 7.5 আপনি আন্দাজ করে আপনি হাফ ইঞ্চি ভিতর দিকে টানিয়ে দেন 7.5 হয়ে যাবে এইটা আন্দাজ করে টানলাম 7.5 এটা হয়ে যাবে এরপরে এই পার্টটা আমরা কাটিং করতে পারি এটা কাটিং করছি এমনি হ্যাঁ যদি বলেন পিছনে আমি সামনের পাটে বোতাম দিব না যদি বলেন তাহলে এমনিই কাটতে পারেন কাটি দেবো একটা কাটি বোতাম যেটা পরে শেখালে চলবে এইটা আমি এই জায়গাটা মাছ একটা চিহ্ন দিলাম তারপরে বলেছিলাম যে সেলাইয়ের লাইন বাদ দিয়ে বাকি যেটা রইলো তার মাছ সেলাইয়ের লাইন দেখুন বাদ দিচ্ছি ওইটা সেলাইয়ের জন্য যাক নিয়ে এইটা মাছ হলো এই মাঝে একটা চিহ্ন আমি দিলাম দেওয়া হয়ে গেছে এরপরে যে দাগটা পড়লো সেই দাগটাই টেকিং এইটাতে সোজাসুজি টেকিং কত পর্যন্ত হবে মিডিল পজিশন পিরাবে নাই ওই পেরেছি কি আমার এই টোটালটার মাছটা পেরেছে যেমন না পেরে এইটা মাছ এই পর্যন্ত টেকিং দেওয়া টেকিংয়ের দাগ দেওয়া হয়ে গেল এবারে সেম এইটা যেমন কাটলাম তেমনি পিছন পাটটাও কাটবো সামনের পাট কাটা হয়ে গেছে পিছন পাটটা কাটবো পিছন পাট কাটার সময় से 4 भांज करो तो कड़ा जाए
এরপরে পিছন পাটটার গলাটা কম হবে। পিছন পাটের গলাটা এইখান থেকে এইটুকু 1, 1.5 যা খুশি নিতে পারে। যেমন মাথাটা পার হয়, এইটা নিলেন এইটুকু, বাকি আর কোনো পরিবর্তন নাই। এই উপর থেকে 1 বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিলাম, নিয়ে আর কোনো পরিবর্তন করার দরকার নেই। এটা কাটিং করছি, এটা হলো একই জিনিস কাটবো, একই জিনিস আরেকটা কাটবো। দেখবেন বোতামটা দিতে গেলে কি করতে হবে, বাদ দিয়ে কাটছি। দেখবেন এটা সামনে পাতের ডিজাইনটা আলাদা করবো, গলাটা বাদ দিয়ে এটা কাটছি। দুটাই সামনের পাট, এর গলাটা একটু অন্যরকম করবো। সামনের পাটে বগলের শেপ দিতে হয়, যেটা আমরা দিয়েছিলাম নাই, ওইটা তো প্রথমে শিখাইলাম, দিই নাই। এইখানে সামনে পাটে বগলের শেপ দিয়ে কাটছি, তাকাবেন এইটুকু শেপ। যেটাকে তাল পাতা বলা হয়, এই শেপটাকে কি বলা হয়? তাল পাতা। এইখানে আমার মাপ ছিল, আর নিচ দিকের মাপটা আমার এইটা ছিল। এইটা ডিজাইন করে করবো অন্য, এই ডিজাইনটা আমি ধরলাম। এইটা যেমন ডিজাইন নিজের খুশি করবেন। এইটাকে নিয়ে হলো, এই ডিজাইনটা করলে একটু নিচে নামলো। এটা হয়ে গেল, গলা একটু আলাদা ডিজাইন হলো। ইয়ার গলাটা হলো এইরকম, আর ইয়ার গলাটা হলো আলাদা, একটু আলাদা। দুটা দু রকমের গলা হলো, এই গলাটা আলাদা হলো, এই গলাটা আলাদা। কোনটা ভালো লাগছে? এটা ভালো লাগছে। ঠিক, এবার পিছনের পাটে বোতাম পটির জন্য কাপড় লাগে। বোতাম পটির জন্য কতটা কাপড় লাগে? আমার জামাটা দেখতে সবাই, আমার জামাটায় যে বোতামটা বসানো আছে, বোতামের থেকে এই যে কাপড়টা বাড়তি আছে, এই কাপড়টা, এটা কিন্তু মাপের বাইরে। মাপ আমার বোতাম থেকে এইটা আর পিছন পাটের মাপটা একই। বোতামের পরে এই দিকে যে মাপটা আছে, এটা বাইরে আছে। তবে তো একটার উপর একটা দেখাচ্ছি। আর ভিতর দিকে মুড়বো আবার, সেইটাও বড়। যতটা আছে ততটা বড়, ভিতর দিকে মুড়বো সেইটাও বড়। তার মানে যদি এইটা হাফ হয় আর ভিতর দিকেও যদি মুড়ি, মোট 1.5 ইঞ্চি নিলেই হয়ে যাবে বাড়তি। তাহলে আমার এইটা যেটা মাপ আমি করেছি, তার থেকে আমি 1.5 ইঞ্চি বাড়তি করবো। আগের পিছন পাট ছিল এইটা, তখন আমি পিছন পাটে বোতাম দিব এই কথাটা ভাবি নাই, বোতাম দেওয়ার কথার দরকার নেই, বোতাম দিব না। এবার এইটাতে বোতাম দেওয়া করবো। তাহলে আমার যা মাপ আছে সেই মাপের চাইতে এই দিকে 1.5 ইঞ্চি কাপড় বেশি লাগবে। আমার 1.5 ইঞ্চি কাপড় আছে কি না? তাহলে এইখানে এটা হচ্ছে না, কি করব? ডবল বাঁধিয়ে হবে, একটা এইখানে করবে, একটা অন্য জায়গায় করবে। একটা এইখানে করে নিই, একটা এইখানে করে নিচ্ছি এমনি। এইটা খুব সুন্দর। এইটা নিয়েছি। আচ্ছা, এখন বোতাম পটির জন্য আমার 1.5 ইঞ্চি আছে লিয়া, এখন আছে তো? এইদিকে 1.5 ইঞ্চি আমার দিকে রয়েছে। এটা মাপিয়ে দেখে নিতে পারেন যে 1.5 ইঞ্চি আছে কি না। 1.5 ইঞ্চি আছে, বরং বেশি আছে কম। এটা কি বলে? তুমি ভিডিও করছো নাকি ইয়া করছো? ভিডিও করছি। এটা কি বলে? ইয়া প্লাস কাটিং করছি, করে ঠিক। এটা কাটিং হচ্ছে। কত বেশি আছে এদিকে বোতাম পটির জন্য? 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, নিয়ে এটা কাটিং।
জামা কালি এসছে এটা ছোট এটা যখন ছিটকাটা তিনটে ভাগ গালে লড়বে এটা হয়ে যাবে। তোমার মেশিন আছে ঘরে এটা বন্ধ করো। কাটিংটা দেখা দিতে তুই বন্ধ করে দেবো এটা হয়ে যাবে। ওই লম্বাটা এরপরে যতটা বাড়তি আমার আছে কতটা বাড়তি আছে সেটা দেখবো। এই এতটা বাড়তি আছে আমার জামার তৈরির পরে এটা থাকবে। এই জায়গাটা একটা চিহ্ন দিয়ে দিলাম, বাকি কাপড়টা ভিতর দিকে মুড়ি দেবো। বাকি কাপড়টা ভিতর দিকে মুড়ি দেবো এইটার পরে